যে ব্যক্তি নামাজকে যথাসময়ে আদায় করে না, ইউআখিরুনাস সালাহ, তাখির করে, নামাজ সবসময় দেরিতে পড়ে। নামাজ সবসময় কখন পড়ে? দেরিতে পড়ে। আল্লাহ তাআলা বলছেন ওরা ওই সমাজের নিকৃষ্ট মানুষ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা বলেন ওই নামাজীদের জন্য জাহান্নাম। ওয়াইল, জাহান্নামের একটি গুহা, জাহান্নামের একটা অংশ, জাহান্নামের ভীষণ আযাব। আল্লাহ তাআলা বলছে তারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের মধ্যে সাহুন, অলস, নামাজকে সবসময় দেরি করে, নামাজকে সবসময় দেরি করে। জোহরের আজান হইছে 1টা বাজে, এবারে জোহরের নামাজ পড়তে গেছে 4:15 বাজে, এখন 4:30 বাজে, ওটা নামাজ পড়ছে লুঙ্গি ডারে বইটা গামছা একটা কান্দে দিয়া রুকু সিজদা 3-4টা মেরে দিল। আর এটা নামাজ পড়লে আর কি করতাম হুজুর, সময় কুলাইতারি না। এতক্ষণ গরু গোসল করাইছে, গরু গোসল করাইছে। গরু গোসল করানোটা খুব দামি দরকারি বিষয়। তো নামাজকে এরকম প্রতিনিয়ত যে বিলম্ব করে আল্লাহ তাআলার কোরআনের ভাষায় তারা নিকৃষ্ট মানুষ, নিকৃষ্ট মানুষ। আদাউস সালার অন্তর্ভুক্ত, আদাউস সালার অন্তর্ভুক্ত নামাজকে বিলম্ব। আচ্ছা, হাদিসের মধ্যে আছে, কোরআনেও আছে, যে ব্যক্তি নামাজে অবহেলা করে, আল্লাহর কসম, আল্লাহও বলছে, নবীজিও বলছে, সে মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। কোরআন শরীফে আল্লাহ মুনাফিকের 1 নম্বর পরিচয় বলছে, মুনাফিক সে যে নামাজ পড়ে অলসভাবে। নামাজ পড়ে কিভাবে? তাহলে নামাজ যে পড়ে না তার ব্যাপারে বলে নাই, কথা বলেন না কেন? তারে মুনাফিকও বলে নাই। তুই কোনো মানুষে না বেটা, তুই কোনো কাতারে নাই, তোর কোনো আলোচনাই নাই। আলোচনা ওই ব্যক্তিরে যে নামাজ পড়ে অলসভাবে, খামখেয়ালি করে। দাঁড়াইবার কথা 2 পায়ে, দাঁড়াইছে 1 পায়ে, এমনি বে, বুঝলেন? অলস নামাজের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিলকা সালাতুল মুনাফিক, ওই নামাজ মুনাফিকের নামাজ। ইয়ারকুবু হাত্তা তাগরুবাশ শামস, আসরের নামাজ না পড়ে যে অপেক্ষা করতেছে, অন্য কাজে ব্যস্ত আছে, এরই মধ্যে সূর্য ডুবে যাচ্ছে, সূর্য ডুবার কাছাকাছি। হাত্তা কানাত বাইনা কারনাই শয়তান, সূর্য ডুবার সময়ে শয়তান তার 2 শিং সূর্যের পাশে বাড়াইয়া দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কামা ফানাক্কারা আরবাআন, সূর্য ডুবে যায়, এই সময় ওই আসরের নামাজের জন্য দাঁড়াইয়া 4 রাকাতে যেন 4টা ঠক্কর মারছে। লা ইয়াযকুরুল্লাহা ইল্লা কালিলা, ঠিক মতো তাসবিহগুলো নামাজের আদায় করে নাই। রাসূল বলছে 3 বার, ওইটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। তাইলে কি বোঝা গেল দোস্ত? নামাজের মধ্যে যে অবহেলা করে, অলসতা করে, পিছায় ফেলে, পরে ঠিক, কিন্তু বেরাত লাগাইয়া, মানে একবার শেষ মাথাত নিয়া, সে নিকৃষ্ট জেনারেশন। 2 নম্বর তাফসীর হলো নামাজের মধ্যে 4টা জিনিস আছে, কিছু ফরজ, কিছু ওয়াজিব, কিছু সুন্নাত, কিছু মুস্তাহাব। এই নামাজের ফরায়েজ ওয়াজিবাত, এগুলো যে নামাজের আরকান আহকাম যেগুলো, এগুলো যে ঠিক মতো আদায় করে, নামাজের রুকু, নামাজের সেজদা, নামাজের ওয়াজিবাতগুলো, নামাজের ফরজগুলো ঠিক মতো আদায় করে না, তাফসীরের মধ্যে লিখছে সে তার নামাজকে নষ্ট করে। তাইলে রুকু দিয়া যারা নামাজের জন্য সোজা হইয়া দাঁড়ান না, আপনি যেন আপনার নামাজ নষ্ট করে দিলেন। সেজদা একটা দিয়া, একটু মাথা আলগি দিয়া আরেকটা মারে সেজদা, এমন ভদ্রলোক নাই? ওই তার নামাজ নষ্ট করে দিছে। তাফসীরের মধ্যে লিখছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তিনি একদিন এক লোককে, সাহাবী হুজাইফা, যার নাম একটু আগে একবার বলছি, তিনি একজন লোককে দেখছে ওনার সামনে সে নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে উনি তাকে ডাক দিয়া বলছে, এই যে এখন তুমি যেভাবে নামাজ পড়লা, এভাবে যে কত বছর ধরে নামাজ পড়ো? তাফসিরে মাআরিফুল কোরআনে এখন গিয়ে দেখেন আছে লেখা। উনি জিজ্ঞেস করলেন, তুমি এভাবে আজকে কতদিন নামাজ পড়ো? সে বলছে, আজকে 40 বছর আমি এভাবেই নামাজ পড়ি। আল্লাহর কসম, হযরত হুজাইফা সাহাবী বললেন যে শোনো, তুমি শুনে নাও এ কথা নিশ্চিত, গত 40 বছর তুমি কোনো নামাজ আদায় করো নাই। সরাসরি তাফসীরের মধ্যে আছে, গত 40 বছর তুমি কোনো নামাজ আদায় করো নাই। তোমার রুকু হয় নাই, তোমার সিজদা হয়, তোমার নামাজের ফরআইজ ওয়াজিবাত ঠিক মতো। আপনাদের যাদের সূরা কেরাত অশুদ্ধ, আপনারা নামাজের কি হালাত? আপনারা যারা আত্তাহিয়াতু শুদ্ধ করতে পারেন না, আপনাদের নামাজের কি হালাত বলেন? আপনারা যারা দোয়ায়ে কুনুত, দোয়ায়ে মাসুরা ঠিক মতো পড়তে পারেন না, 60 বছর পার হয়ে গেছে, 40 বছর 30 বছর, কোনোদিন ভাবলেনও না একজন মুসলমান চাইলে 30 বছরে তার এই কদ্দুর সূরা কেরাত শুদ্ধ হবে না। কোরআন শরীফ এত কঠিন না, এত কঠিন হইলে আল্লাহ তাআলা এটা পড়তে দিত না। এটা সহজ ছিল। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আল্লাহ বলছে আমি কোরআনকে সহজ করে দিয়েছি, লিযিকরি, বুঝার জন্য, শেখার জন্য, অনুধাবন করার জন্য। অতএব আপনি ইনসাফ করেন। বয়স্ক বাবা যারা আছেন, বাবা আপনাদেরকেও বলি, কিশোর যুবক ভাই তোমাদেরকেও বলি, প্রিয় ভাই, যারা নামাজের এই আরকান আহকাম, নামাজের ফরআইজ ওয়াজিবাত, আদাব শারায়েত ঠিক মতো আদায় করে না, তারা নামাজ নষ্ট করে, তারা নিকৃষ্ট মানুষ, খালফ, মন্দ প্রজন্ম। 3 নাম্বার হলো তাফসিরে আছে, যে ব্যক্তি নিয়মিত জামাত তরক করে, নামাজের জামাত কি করে? তরক করে, জামাত ছেড়ে দেয়, নামাজ জামাতে পড়ে না, ওই ব্যক্তিও নামাজকে নষ্ট করে। সেও মন্দ জেনারেশন, সেও নিকৃষ্ট মানুষ। এখন যাদের এই ত্রুটিগুলো আছে, তারা এই ত্রুটিগুলো ঠিক করেন। আর প্রিয় ভাই, তোমরা যারা টোটালি নামাজ পড়ো না, এবার তুমি বলো, তুমি এই সমাজের আল্লাহর সৃষ্টি মানুষের মধ্যে কোন আইটেমে পড়লা? তুমি তালাশ করো। আমি তোমারে খুঁজে পাইলাম না, আমি তোমার মানুষের কোনো কাতারে খুঁজে পাইলাম না। উত্তম প্রজন্ম তো নাই, নিকৃষ্ট জেনারেশনও না, তুমি মানুষ না, মানুষের জাত না, তুমি অন্য কিছু হইতে পারো, জীব জানোয়ারও না, জড় পদার্থ কিনা হে কইতে আরো তুমি, বাকি জীব না। কারণ আল্লাহ তাআলা তো বলছে বালহুম আদাল। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় ভাই, দিবানিশির এক আহাজারি আমার, সেজদা করো, সেজদা করো, সেজদা করো। সবাই এই পরিমাণ শাহওয়াত, এই পরিমাণ অবৈধ কামনা বাসনা, নারী, ছবি, অশ্লীলতা, বেহায়াপনাতে মাতাল হয়ে গেছে বন্ধু। চারিদিকে, সমাজের চারিদিকে। হজ্জের সফরে ছিলাম, যে কয়দিন যাই খোঁজ খবর নিছি, দেশের খবর একটাই, হত্যা, খুন, ধর্ষণ, নারী নির্যাতন। আর সবচেয়ে আশ্চর্যের কথা হলো, আমি মনে হয় আমার এই ছোট্ট হায়াতে গত 30 বছরে আমি যেই কথাটা এতবার শুনি নাই, গত 2 মাসে বারবারই শুনি চারিদিকে পরকিয়া। এটা এই পরিমাণ সমাজে বেড়ে গেছে, অসভ্যতা, যে স্বামী থাকতো নারী অন্য পুরুষের প্রতি আসক্ত, স্ত্রী থাকতো ওই জানোয়ার অন্য নারীতে আসক্ত। এটা খুব বেশি পরিমাণ বেড়ে যাচ্ছে, যার কারণে আপনজনকে হত্যা করতে পর্যন্ত লজ্জিত হচ্ছে না। চাইতে বড় আশ্চর্য, আশ্চর্য, বাংলাদেশে এর চাইতে বড়, এর চাইতে দুর্ধর্ষ হত্যার ঘটনাও 2 দিনে কি হয়ে যায় খবর বোঝা যায়। কিন্তু এখানে কেন বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে এটা স্পষ্ট, আপনজনের এটা ধামাচাপা দেওয়ার জন্য সব রকমের প্রসেসিং করা হচ্ছে, সব প্রসেসিং করা হচ্ছে। অসহায় ইমাম মুয়াজ্জিনকে বেইজ্জতি কেউ করতে পারে নাই,
কোন আলেমে দ্বীন ইনশাআল্লাহ বেইজ্জতি হবেও না ইনশাআল্লাহ। মনে রাখি, মনে রাখি। গতকালকে রাত্রেও আমাদের কুমিল্লায় গত 3 মাস আগে একজন আলেমে দ্বীনকে একজন প্রিন্সিপাল বেইজ্জতি করছিল, অপমান করে সামান্য অজুহাতে মসজিদ থেকে বিদায় করে দিছিল। ওই কলেজের ছেলেরা গতকালকে রাত্রে ওই মসজিদের ভিতরে ঢুকাইয়া 9 ঘন্টা আটকাইয়া তার হাতে ছাত্রদের উপস্থিতিতে তারে পদত্যাগ পত্র দিয়া ঘাট ধরা কলেজ থেকে বের করে দিছে। আল্লাহ তাআলা বেইজ্জতি করে দেখায় দিছে। ছাত্ররা বলছে, স্যার সই দেন, আপনারে 50 টাকা দিন। মানে 50 টাকা, 100 টাকার লোভ সামলাইতে পারেন নাই, নেন পদত্যাগ পত্র, সই দেন। এজন্য দোস্ত, নারীর আসক্তি, জিনা, ব্যভিচার, পরকীয়া, অসভ্যতা, যুবক ভাই তোমরা বাঁচতে হবে। নওজোয়ান, আল্লাহ যদি হায়াত দেয় তোমরে, আগামী সময়টা তোমরা তো পৃথিবীতে থাকতে হবে। এই সমাজ, এই দেশ তো আলাদা করতে পারতা না, তুমি তো এই জমিন ছেড়ে দিতে পারতা না বন্ধু। সম্পদ যদি হয়, তোমরা সব ছেলে তো একসাথে চাঁদের দেশে যাইতে পারতা না, আরেকখানে যাইতে পারতা না। এই সমাজ নিয়ে বাঁচতে হবে, এই দেশ, এই মাটি, এই এলাকা নিয়ে তো তোমাদেরকে বাঁচতে হবে ভাইয়া। তাহলে এই সমাজ যদি তোমরা এভাবে নষ্ট করে দাও, তোমরা যদি সবাই বেনামাজি হয়ে যাও, নারী, ছবি, মোবাইলের অশ্লীল দৃশ্য ছাড়া যদি তোমাদের রাত না কাটে, দিন না কাটে, আগামী 20 বছর তোমরা সমাজ, তোমার অঞ্চল, তোমার ঘর পরিবার নিরাপদ থাকবে কেমনে? বাঁচবা কেমনে? চলবা কেমনে? চলবা কেমনে বলো ভাইয়া? 9 বছরের বাচ্চা মেয়ে যদি নিরাপত্তা না পায়, আমার সমাজ কি পরিমাণ অশান্ত হয়ে গেছে। হ্যাঁ, কেমনে বাঁচবা ভাই? তোমারও তো বোন আছে, তোমারও তো ছোট্ট বোন আছে, তোমারও তো ছোট বোন আছে, তোমার বোনেরও তো নিরাপত্তা দরকার। তুমি তো এই সমাজ থেকেই, এই পৃথিবী থেকেই কোনো না কোনো নারীকে বিয়ে করবা, তারও তো চরিত্রের পবিত্রতা দরকার, দরকার না? তো কেমনে মিলবে ভাইয়া? কেমনে মিলবে? সবাই যদি এমন চরিত্রহীন হয়ে যাও, নারী ছাড়া, ছবি ছাড়া, মোবাইল ছাড়া, উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া তোমাদের রাত কাটে না, দিন কাটে না, আমার সন্তানরা কেমনে আগামী পৃথিবীতে তোমরা বাঁচবা ভাইয়া বলো? তোমাদের অনেক ছেলের চেহারা দেখলেই তো বোঝা যায় কতদিন হয় নামাজ পড়ো নাই, কতদিন হয় মালিকরে একটা সেজদা দেওয়া। চুল নিয়ে এত ব্যস্ত হয়ে গেলা কেন? চুলের ফ্যাশনের উপরে এত অস্থির হইলা কেন? কে দেখে তোমার চুল? কীর্ত দেখে? কারে দেখাও এইসব চুল? মানুষের আর কাজ নাই, মানসি বুঝি বইয়া বইয়া তোমার চুল দেখবে। তুমি যে সারাদিন চুল নিয়ে ব্যস্ত, শরীর পূজা, দেহের পূজা এভাবে করছো কেন? সারাক্ষণ বুঝি এই শরীর, এই দেহ, এটা নিয়েই ব্যস্ত হয়ে গেলা। সারাক্ষণ একটা নারী বুঝি, একটা নারী, একটা ছবি, একটা বেডি, একটা উলঙ্গ দৃশ্য, এর জন্যই পৃথিবীতে আসা। এই রাত দিন বুঝি মোবাইলে দেখবা, ছবি দেখবা, নারী দেখবা, সারাদিন বুঝি নারীর জন্যই পৃথিবীতে আসা তোমার, আর কাম নাই, আর কোনো উদ্দেশ্য নাই দোস্ত আমার। ঠিক হলো না, ঠিক করলা না ভাইয়া, ভালো করলাম। আমি অনুরোধ করলাম, আমার কথা শেষ। আমি অনুরোধ করি, আল্লাহ যদি আবার কখনো তৌফিক দেয়, লম্বা করে বলবো ইনশাআল্লাহ। কিন্তু বলার উদ্দেশ্য এটাই, আল্লাহ তাআলা বলেন নিকৃষ্ট প্রজন্ম যে নামাজ নষ্ট করে, ওয়াত্তাবাউশ শাহওয়াত। আর দ্বিতীয় কথা হলো, আল্লাহ বলে যারা তাদের মনের চাহিদার অনুসরণ করে, শাহওয়াত, আমার মনের কামনা বাসনা, আমার মনে যা চায়। এখানে আল্লাহ, খোদা, রসুল, দিন, শরীয়ত, হালাল হারাম, জায়েজ না জায়েজ কিচ্ছুর কোনো বাদ বিচার নেই। আমার মন থেকে রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, আমার মনে যা চায় আমি তাই করি। খোদার কসম আল্লাহ বলেন, এই দুইটি মন্দ অভ্যাস যাদের, এক, প্রতিনিয়ত যারা তাদের নামাজ নষ্ট করে দেয় এবং মনের চাহিদার অনুসরণ করে,
মনের কামনা বাসনার অনুসরণ করে, আল্লাহ বলেন এরা খালফুন, এরা নিকৃষ্ট প্রজন্ম, এরা মন্দ জেনারেশন। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আমি আল্লাহ এদেরকে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট একটা গর্তের নাম হলো গাই। এই গাই নামক জাহান্নামের একটা গর্ত আছে, যেটার মধ্যে জাহান্নামের সবচেয়ে বেশি আযাব। তাফসীরের মধ্যে আছে জাহান্নামের বাকি অংশ, জাহান্নামের বাকি অংশ আল্লাহর কাছে পানাহ চায় যে আল্লাহ আমি জাহান্নাম রেও ওই গাই এর এই গুহাটার মধ্যে, গর্তটার মধ্যে ফেলবেন। আল্লাহ বলেন এমন নাফরমান যে নামাজকে নষ্ট করে আর মনের চাহিদার অনুসরণ করে, আমি তাকে ওই গাই নামক নিকৃষ্ট জাহান্নামের গর্তে ছুঁড়ে মারি। অপেক্ষা করো যুব, অপেক্ষা করো বাবা, অপেক্ষা করো বেপর্দা নারী, অপেক্ষা করো বেহায়া নারী, অপেক্ষা। চলো মনের ইচ্ছা মতো চলো, রাত তো শেষ হয়েই যায় কোনো না কোনো ভাবে। সিজদার রাতও ভোর হয়, নেশার রাতও ভোর। হ্যাঁ, আজ রাত যে যুবক আল্লাহকে সেজদা দেয় তারও ভোর হয়, যে মদের নেশায় পড়ে থাকে তারও কি হয়ে যায়? স্বার্থপর এই দুনিয়া যুবক, নওজওয়ান মনে রাখবে, স্বার্থপর এই দুনিয়া, কারো কথা মনে রাখে না, কারো জন্য থেমে থাকে না। আমি এই পরশু দিন দেখছি, গতকালকের আগের দিন সকাল 6:30 বাজে আমি আমার বাজারে, ময়নামতি সাবের বাজার, ওইখানে দেখছি একটা হাইয়েস্ট গাড়ি একটা ট্রাকের মুখোমুখি হইয়া, হাইয়েস্ট গাড়িটার ড্রাইভারটা জায়গা তারে বাইরে করছে, টাইম না হেসরাইয়া, কিছুক্ষণের মধ্যে লোকটা মারা গেছে। আমি একটা জিনিস খেয়াল করছি, অনেকক্ষণ তাকাইয়া আমার সাথে ড্রাইভার বললাম কি স্বার্থপর এই দুনিয়া, একটা গাড়ি কেউ তার জন্য থামতো না, কারো হাতে সময় নাই, সবাই হর্ন দিয়া সাইড করে এমনে হেমনে করে সব চলে গেল, কোনো ড্রাইভারও থামে না বন্ধু, যে একটা লোক তো মরে গেছে, আরে মরে গেছে, তুই মরে গেছ, আমার হাতে সময় নেই। এই জন্য স্বার্থপর এই দুনিয়া, বড় স্বার্থপর, হয় কারোর জন্য থামে না, কারোর কথা অপেক্ষা করে না। চলতে তোমার কথা কেউ মনে রাখবে না। তুমি যদি নষ্ট হয়ে যাও, তুমি যদি কবরে আযাব হয়, তোমার যদি জাহান্নামের আগুন তোমারে পুড়তে হয়, আল্লাহর কসম বন্ধু, তোমার পতন তুমি করে দিলা, নিজেরে নষ্ট তুমি করে দিলা, শেষ পর্যন্ত দেখবা কেউ তোমার কথা মনে রাখবে না। এই পৃথিবী ধোঁকা, ধোঁকা, ধোঁকা। চলো এই জন্য আল্লাহর দিকে ফিরে আসি। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, আল্লাহ বলে যে গুনাহ ছেড়ে দিয়ে তওবা করলো, আমি আল্লাহকে বিশ্বাস করলো এবং পুনরায় আবার নেকামল শুরু করে দিল, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তাদেরকে জান্নাতেই ঢুকায়া দেব। ওয়ালা ইউজলামুনা শাইআ, কোনো জুলুম করা হবে না এক বিন্দু। অর্থাৎ পেছনের গুনার জন্য আমি লজ্জা দেব না, বরং তওবা করার কারণে, ফিরে আসার কারণে, নতুন করে আবার নামাজ সেজদা বন্দিগি পাক পবিত্র জীবন চলার কারণে এখন থেকে নিয়ে বাকি জিন্দেগির আমলের বরকতে জান্নাত দিয়ে দেব। এই জন্য প্রিয় সন্তান, প্রিয় কিশোর, নওজোয়ান, যুবক, চলো ইনশাআল্লাহ বদলাইবার সিদ্ধান্ত নেই। ঠিক আছে ইনশাআল্লাহ? রাজি সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আজকের এই মজলিস কবুল করেন।